মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা দশম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিক বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে। হামলায় সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, কুয়েতের ক্যাম্প আরিফ জানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে। ওদিকে ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সংকটের আশঙ্কা তৈরি করেছে। IBTV USA, নিউ ইয়র্ক।